ঘটনা বয়ান করলেন আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া। ওনার আরেকটা কিতাব তাফসীরুল কোরআনিল আযীম, তাফসীর ইবনে কাসির, একই ঘটনা বয়ান করলেন আল্লামা তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকাম বিজিয়ারাতি খায়রিল আনাম। একই ঘটনা বয়ান করলেন আল্লামা খতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালাম। একই ঘটনা বয়ান করলেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা মুহাম্মদ বিন সালিহ আশ-শামি সুবুরুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, দ্বিতীয় খণ্ডে। বলবনি রে বা। যা আরাবিয়ুন ইলা কবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করবার জন্য বহু দূর থেকে একজন আরবি ব্যক্তি রওনা হয়ে গেল। বেদুইন যাযাবো বেদুইন রওনা দিয়েছে হুজুর দুনিয়ায় থাকতে, কিন্তু তিনি মদিনায় পৌঁছতে পৌঁছতে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। উনি যখন মদিনায় পৌঁছতেন তখন হুজুরের ইন্তেকালে 3 দিন। কয়দিন? 3 দিন। ফাতা আলা কবরি রাসূলিল্লাহ, লোকটা রাসূলুল্লাহ রওজার কিনারায় আসিল। আসিয়া দেখতেছে একটা লোক রওজার কিনারায় বসিয়া কাঁদতেছে। ফাসাল্লামু আলাইহি, লোকটা সালাম দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা আনজালা আলাইকা আয়াতান, আপনার রব আপনার উপর একখানা কিতাব নাজিল করেছে। ওই কিতাবের মধ্যে একখানা আয়াত আছে। বলে কোন আয়াত? ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ জানায়া দিল, দুনিয়ার উম্মত যখন গুনাহ করবা, অন্যায় করবা, পাপ কাজে লিপ্ত হয়ে যাবা, নিজের নফসের সাথে জুলুম করিবা, জুলুম করার পরে তোমরা যখন আমার রাসূলুল্লাহর কাছে যাবা, আমার রাসূলুল্লাহর কিনারায় গিয়া আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া দিবা, আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়া আমি মালিকের কাছে তখন দোয়া চাইবা, ক্ষমা চাইবা। আমার রাসূল যদি তোমাদের ব্যাপারে শাফাআত করে, সাক্ষ্য দেয়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তো গুনাহ করছো তুমি নিজে নিজে আল্লাহর কাছে চাইতে পারো না? আল্লাহ কয় না, হইতো না, আমি মালিক শিখাই দিলাম, আগে আমার রাসূলের কাছে যাও। আল্লাহু আকবার। আরবি লোকটা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নফসের উপর জুলুম করিয়া এই আয়াত পড়িয়া আপনার সাথে দেখা করার জন্য এসেছি। আমি নিজে বলতে পারতাম, বলি না, আপনার মাধ্যমে বলালে আমার এই গুনাহ আমার আল্লাহ সবার আগে মাফ করবে। আল্লাহু আকবার। লোকটা দাঁড়ায় চোখের পানি ছাড়িয়া 6 লাইনের একটা কবিতা বললেন। ইয়া খায়রু মান দুফিনাত বিইলকা'i আযমুহু فطاب من طيبهن القاع واللكم نفسي فداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجوز والكرم والحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم। এই কথা বলিয়া ফানসরফা, লোকটা চলে গেল। রওজা আনোয়ারের কিনারায় একটা লোক ঘুমায়া রইল। হুজুর স্বপ্নে দেখায় দিল, রে উম্মত, আমার এক উম্মত আমার রওজার কিনারায় দাঁড়ায়া আমার সামনে 6 লাইনের কবিতা বলল। কবিতার অর্থ, ও উত্তমের উত্তম, ও দামির দামি, ও সেরা মানব, আপনি যেই জায়গায় ঘুমায়া রইলেন এই জায়গাটাও সেরা, এই রওজাটাও দামি, এই রওজার মাটির তুলনায় দুনিয়ায় আর কোনো দামি জিনিস হতে পারে না। আপনি যেই জায়গায় ঘুমায়া রইলেন এই জায়গা থেকে শুধুমাত্র ঘ্রাণ পাওয়া যায়, মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতি খুশবু পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এই রওজায় আসিলে এই রওজার কাছ থেকে দয়া পাওয়া যায়। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলা ফুলসিরাত পানি দিতে গিয়ে জাহান্নামে পড়ে যাবে, তখন আপনি নবীর শাফাআতের আশা করবে গুনাহগারেরা। এই কথা বলিয়া চলে গেল। হুজুর বলল, তাড়াতাড়ি জাগিয়া যাও, এই উম্মতটারে জানায়া দাও, আরবি লোকটারে জানায়া দাও, আমি রহমতের নবীর দুয়ার বরকতে, শাফাআতের বরকতে, সুপারিশের বরকতে আমার আল্লাহ এই আরবির গুনাহ মাফ করিয়া আমার আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিল। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
থেকে জাগলাম, জাগিয়ে দেখি লোকটা নাই। রাসূল দুনিয়ায় থাকতে জবান দিয়া যা বলতেন তাই হতো, হুজুর রওজায় চলে গেছে। তারপরে হুজুরের জবানের পাওয়া আমার আল্লাহ কমায় না, কিয়ামত পর্যন্ত কমাইবে না। হুজুরের জবান এত দাম, এত দাম, হুজুরের জবান মুবারকের এত দাম, এত দাম, জবান দিয়া যা বের হয়েছে আমার আল্লাহ তাতেই রাজি হইয়া গেছে। হুজুরের জবান দিয়া বের হয়েছে, মালিক গো, ও মালিক, আমার কিয়ামতের ময়দানে আপনি আমাকে যতক্ষণ না পর্যন্ত আমার চাহিদা আন্দাজ নিয়ামত না দিবেন ততক্ষণ পর্যন্ত রাজি করাইতে পারবেন না। আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব, এমন নিয়ামত দিব গো, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রহমতের নবী বলল, ইয়া রাব্বাল আলামিন, যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমারে রাজি করাইতে পারতেন না। তো রাজি হইবেন কেমবে? আমার সব উম্মত জান্নাতে গেলে আমি রাজি হই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি কবুল করলাম, আল্লাহ কয় আমি কবুল করলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা ইবনু জারির তবারি তাফসীরে তবারির 22 নম্বর খণ্ডে বয়ান আনলেন। ইবনু আবি হাতেম তাফসীরে আবি হাতেমের একই ঘটনা বয়ান করলেন। জগৎ বিখ্যাত ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর নবম খণ্ডে এই বর্ণনা আনছেন। আমার রাসূল বলে, রে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমি বলবো রাদিতু ইয়া রব, এখন আমি রাসূল শান্তি পাইলাম, এখন আমি রাসূল রাজি হইলাম। আমার আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাজি করায় আমি আল্লাহ রাজি হইলাম। ভাইরা রে আমার, হুজুরের জবান মুবারকের অনেক দাম, অনেক দাম। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ, এরপরে আমি আস্তে আস্তে বিদায়ের দিকে যাব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বয়ান করলেন আল্লামা ইবনুল জাওজি আল ওয়াফা বি আহওয়ানিল মুস্তাফা, প্রথম খণ্ড 520 নম্বর পৃষ্ঠার হাদিস। জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে বর্ণনা করলেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা আনলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করলো, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযালা ওয়াদিয়ান লা মা আফি। হুজুর সফর কইরা বের হলেন, এমন একটা জায়গায় গেলেন যে এই জায়গায় পানি নাই। কি নাই? পানি নাই, পানি নাই। সাহাবায়ে কেরামের অনেক মানুষ, এই জায়গায় পানি নাই। ওয়াসাবাকাহুল মুশরিকুন, হুজুরের দল অতিক্রম করিয়া মুশরিকদের একটা দল সামনে চলে গেল। হুজুর যেই জায়গায় পানি নাই ওই জায়গায় তাবি গাঁথলেন। ফাশাকাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আসিয়া বলল, নবী গো, পানি পাওয়া যায় না, পানি ছাড়া মারা যাব, পানি ছাড়া বিপদে পড়ে যাব, পানি ছাড়া মুসিবতের মধ্যে পড়ে যাব। সাহাবায়ে কেরামের দলের মধ্যে একদল মুনাফিক ছিল। ওয়াকালা বাদুল মুনাফিকিন লাউ কান মুনাফিকুন লাউ কানা নাবিয়ান কামা ইয়াজউমু লাস্তাসকা কওমাহু কামা ইস্তাসকা মূসা। আজকে আমরা পরীক্ষা করব, আজকে আমরা পরীক্ষা করব, যদি মুহাম্মদ সত্য নবী হয় আমাদের জন্য এই পানিহীন এলাকায় বৃষ্টি নাজিল করায়া দেখাবে, যেমনি ভাবে মূসা তার উম্মতের জন্য বৃষ্টি নাজিল করাইছে। মুনাফিকেরা মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ফাকত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কি? মুনাফিকরা মনে করেছে। আল্লাহ রাসূলের দ্বীনের ব্যাপারে যাদের যাররা পরিমাণ সন্দেহ আছে, এটা মুসলমান না, এটা মুনাফিক। কথা বলেন, কথা বলেন। মুনাফিক সে মুসলমান না, মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। কও টুপি আছে, দাড়ি আছে, হজ আছে, যাকাত আছে, সবকিছু আছে, কয় আমি ধর্মান্ধ না।
আমি ধার্মিক তবে ধর্মান্ধ না। তুই তো মুসলমান, তুই নাস্তিক, কি কথা কন না? অন্ধবিশ্বাস না করলে মুসলমান হন যায়নি। আল্লাহকে দেখছি আমরা, না দেখে বিশ্বাস করছি নি? তো না দেখে বিশ্বাস করার নাম হইতো ধর্মান্ধ। অন্ধভাবে আল্লাহর প্রত্যেকটা বিধানকে বিশ্বাস না করলে সে মুসলমান না, সে মুলহিদ, নাস্তিক। নাউজুবিল্লাহ। সুশীল বাইরেছে, সুশীল মডারেট ইসলাম প্রচার করে, মডারেট আধুনিক ইসলাম। আমরা মুসলমান তবে ধর্ম অন্ধ। সূক্ষ্মভাবে আধুনিক মানুষকে মানে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে তারা একটা নাস্তিকতার বীজ ঢুকাই দিতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোন বিধানের প্রতি যাররা পরিমাণ সন্দেহ আমাদের আছে, যদি থাকে তার ঈমান থাকবে, ঈমান থাকবে না। আল্লাহ তোমার সব হুকুম আহকামের উপর বিনা কন্ডিশনে আমরা ঈমান আল্লাহ। এই কথা কন না, কথা কন না। এই মুনাফিক মার্কা তারা বলতে লাগলো, লাউ কানা নাবিয়ান কামা ইয়াজউমু লাস্তাসকা কওমাহু কামা ইস্তাসকা মূসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়, এই পানিহীন জায়গায় বৃষ্টি নাজিল করায় দেখাবে, যেমনি ভাবে মূসা নবী তার উম্মতের জন্য বৃষ্টি আনছে। ফাবালাগা যালিকান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা হুজুরের কানে চলে গেল। আও ক্বালুহা আসা আন ইউসকিকুম সুম্মা বাসাদা কাফাই। হুজুর তখন তাদের সামনে নিয়ে বসলেন। হুজুর দুই হাত মোবারক আসমানের দিকে তুললেন, তুলিয়া বললেন, আল্লাহুম্মা জাল্লিলনা সাহাবান কাসিবান মুগদুদান। আয় আল্লাহ, আমাদের জন্য এমন বৃষ্টি দেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি দেন, বজ্রপাতওয়ালা বৃষ্টি দেন, একেবারে মুক্তার দানার ন্যায় নিরবিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। হুজুর কবিতা আকারে এইভাবে বলতে লাগলেন। বলার পরে ও বন্ধুরে, চাদর মুবারক মাথায় দিয়া চাদরের মধ্যে থেকে হাত তুলিয়া বললেন, আল্লাহ বৃষ্টি দেন। চাদর মুবারক থেকে হাত সরাইতে না সরাইতে আমরা আসমানের দিকে তাকায়া দেখিলাম, হাত্তা আযাল্লাতনা সাহাবাতুন। আসমানের মধ্যে একটা বৃষ্টির খণ্ড দেখা যায়, মেঘের খণ্ড দেখা যায়। হঠাৎ করিয়া সারাটাই আসমান কালো হয়ে গেল। হুজুর যেইভাবে বলল, বজ্র বজ্র আওয়াজ দিয়া ফোঁটা ফোঁটা বৃষ্টি দেয়। ওই জায়গার মধ্যে তাৎক্ষণিক নিরবিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক বড় বড় ফোঁটা আসমানের মধ্যে বারকুন বিদ্যুৎ চমকাইতে ধারাবাহিক বৃষ্টি নাজিল হইতে লাগলো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রহমতের জবান দিয়া যা বের হয়েছে আমার আল্লাহ তা তাৎক্ষণিক কবুল করে নিয়েছে, আমার আল্লাহ তা তাৎক্ষণিক গ্রহণ করে নিয়েছে। এটাই হুজুরের জবান, এটাই আমার হুজুরের জবান মোবারক। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার যদি ইচ্ছা করেন উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানায়া দেয়, আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। হুজুর বলল, আমি এই স্বর্ণ দিয়ে কি করব? আমি আমার এই নেয়ামত বহুগুণ বাড়ায়া কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য চাই। হুজুরের প্রত্যেকটা অঙ্গ মোবারকের মধ্যে কারামত, জবানে মুজিজা, চোখের মধ্যে মুজিজা, হাতের মধ্যে মুজিজা, অন্তরের মধ্যে মুজিজা। হুজুরের সেফ মোবারকে মুজিজা, হুজুরের চুল মোবারকেও মুজিজা। সুবহান। হুজুরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মুজিজা। হুজুরের চুল মোবারকের মধ্যে একটা মুজিজা মনে পড়েছে। বলবো নিবা? বলবো। আল্লামা ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। ইমাম তাবারানী মুজামুল কবীরের মধ্যে হাদিস বয়ান করলেন, আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কলানসুয়াতান লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক। ইয়ারমুকের যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ উনি ওনার টুপিটা হারায়া ফেললেন, মাথার মুকুট যেটা মাথায় দিয়ে যুদ্ধ করে। হঠাৎ করিয়া পাইতেছে না, যুদ্ধ সাইরা তরবারি ফালাইয়া দিয়ে উনি টুপি তালাশ করতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আসিয়া বলল, খালিদ ইবনুল ওয়ালিদ
আপনি বড় যোদ্ধা, আপনি বড় সেনাপতি, আপনি যদি যুদ্ধ বন্ধ করে দেন আমরা বিজয় লাভ করব, আমরা পরাজিত হয়ে যাব। হযরতে খালিদ বলল, না, আমার টুপি হারায়া গেছে, আমি টুপি পাওয়া না ছাড়া আমি যুদ্ধ করব না। আল্লাহু আকবার। ও টুপি কয়টা লাগবে কিনা দিমু, আপনি আগে যুদ্ধ করেন। কয় না, ফাতালাবু ফালাম ইয়াজিদুহা, সবাই মিলে টুপি তালাশ করলো, পাইল না। পরে টুপিটা পাইল, মাথায় দিল। কয় কারণ কি, কারণ কি? এই টুপির মধ্যে এমন কি আছে? বলে টুপির মধ্যে এমন কিছু আছে যেটার কারণে আমি খালিদ ইবনুল ওয়ালিদ আজকে এই জায়গায়। বলে কি আছে? বলে ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রুউসাহু, আমার রহমতের নবী মদিনা ছাড়িয়া মক্কায় আসিলেন, উমরা হজ পালন করলেন, হুজুর মাথা মোবারক মুন্ডাইলেন, সাহাবায়ে কেরাম হুজুরের চুল মোবারক খাফা করিয়া কে কার আগে হুজুরের চুল মোবারক নিবে? কেন নিবে রে? চুল খায় না, বরকতের জন্য হুজুরের চুল মোবারক নিবে। ফাসাবাকতুহুম, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলে আমি সবার পরে গেলাম, আমি একটা অথবা দুইটা চুল মোবারক ভাগে পাইলাম, ওই চুল মোবারক নিয়া আমি আমার টুপির মধ্যে সেলাই করে ঢুকিয়ে দিলাম, ওই টুপি মাথায় দিয়া আমি যুদ্ধ পরিচালনা করেছি। ফালাম আশহাদে কতালান ইল্লা রুজিকতুন নাসারা, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, আমি ওই টুপি মাথায় দিয়া, যে টুপির মধ্যে হুজুরের চুল মোবারক ছিল, যতগুলো যুদ্ধ পরিচালনা করেছি ওই চুল মোবারকের বরকতে প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ বিজয় লাভ করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে হুজুরের শান। রহমতের নবীর আলোচনা, জিকির, শান, ফাজাইল ছাড়া বিন্দু মাত্র ইহানাত যার ভিতরে থাকবে, ওইটা যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, কোনো কাজে আসবে, লাভ হবে না, লাভ হবে না। এজন্য হুজুরের শান সম্পর্কে জানবেন, আজমত জানবেন। হুজুরের শানের উপরে বহু কিতাব আছে, শামাইলে মুহাম্মদ, শামাইলে তিরমিজি, ইমাম তিরমিজির ছোট্ট একটা কিতাব আছে, 1200 হাদিস আছে, বাংলা অনুবাদ আছে। এই কিতাবটা পড়েন, 2-4টা করে হাদিস পড়েন, হুজুরের মর্যাদাটা কেমন জানেন, রহমতের নবীর শান কেমন জানেন, দেখবেন ইমানের নূর বাইরে গেছে, অন্তরের মধ্যে আলাদা একটা ইবাদতের প্রতি স্পৃহা বাইরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে পড়ি, আমিন।